তসওয়ুফ এক জায়গায়, মাদ্রাসা এক জায়গায়, আকীদার মেহনত এক জায়গায়, নো, চলবে এটা? কারণ জিবরিল একই জায়গায় বসে, একই সময়ে, একই স্পেসে, একই টাইমে, একই সময়ে, একই জায়গায় তিনি সবগুলো বিষয়কে তিনি একসাথে রসুলকে কী করছেন তিনি শিক্ষা। তার মানে রসুল আপনি আকীদার ইমাম, রসুল আপনি আকীদার শিক্ষক, রসুল আপনি শরীয়তেরও শিক্ষক, আপনি ইহসানের তাআল্লুক মা আল্লাহ তাজকিয়ারও আপনি শিক্ষক আপনি। এবং পলিটিক্স, কিয়ামতের আলাদা হচ্ছে রাজনীতি, এটা হচ্ছে পলিটিক্যাল আলাপ, কিয়ামতের বিবর্তন পরিবর্তন, আপনি রাজনীতির পরিচালকও আপনি, সব এক জায়গায়, সব কি এক জায়গায়, ওইটা কায়েম করতে হবে। ঠিক আছে, একদম দায়িত্বহীন নেগেটিভ, এটা আমাদের, এটা আমার স্ট্যান্ড, এটা আমাদের, এটা মানুষ মানুক আর না মানুক, এটাই এখানকা, এটাই মাদ্রাসা, এটাই জিহাদের ময়দান, এটাই দাওয়াতের ময়দান, এখানে আকীদার, এটা আকীদার স্কুল অফ থট, এটা সব কিছু এটা এক জায়গায়। প্রথম আলোচনা শুরু হয়েছে আকীদা দিয়ে, প্রথম আলোচনা হচ্ছে ঈমান দিয়ে। আসলে আকীদা শব্দটা এটা পরবর্তী আসছে। আকীদা হলো আকাদা ইয়াকুদু, কোনো কিছু, এই যে আমরা সুতা দিয়ে আমরা কি করি, গিট লাগাই না আমরা, তা আকীদাকে কেন আকীদা বলা হয়? আকীদা হচ্ছে কোনো ডাইনামিক ব্যাপারের নাম। আকীদা হলো একটা স্টিক, এটা গিটের মতো, এটা স্থির স্টিক, এটাতে কোনো কী হবে না, এটা বন্ধনে আবদ্ধ থাকবে, এটা এটা খুলতে পারবে না। আকীদার মধ্যে কোনো ওজর চলবে না। কিন্তু আমলের ক্ষেত্রে ছাড় আছে, রুখসত আছে, আমলের ক্ষেত্রে বিভিন্ন রূপান্তর আছে, আমলের ক্ষেত্রে বিভিন্ন স্তর আছে। তো আকীদার যে মৌলিক যে বিষয়টা, এটা হলো একেবারে মৌলিক বিষয়। এই জন্য আকীদা শব্দটা কোরআন শরীফে কোথাও নেই, আল আকীদা এটা নাই, হাদিস শরীফও আকীদা শব্দ আসে নাই। হাদিসে, কোরআন হাদিসে যেটা মূল শব্দ সেটা হচ্ছে আল ঈমান, আল ঈমান, মনে থাকবে এটা। এটা পরিভাষা আকীদা যেটা, যেমন নাকি আমরা ফিকহ বলি, ইলমুল ফিকহ বলি, ফিকহ বলতে শরীয়তের বিধানকে বোঝানো হয়, শরীয়তের ইবাদত, আর্থিক লেনদেন, সামাজিক নীতি এবং দণ্ডনীতি, মুআমালাত, মুআশারাত, ইবাদাত, জিনায়াত, এগুলো আমরা ফিকহ বলি আমরা। তো এই যে পরিভাষাগত যে শব্দগুলো, এগুলো আসছে অনেক সময় পরে, যদিও ফিকহ শব্দটা আক্ষরিকভাবে কোরআন শরীফও আছে, হাদিসও আছে, কিন্তু আকীদা শব্দটা কিন্তু সেরকম না। বরং আকীদার জায়গার মধ্যে কি আছে? আকীদার জায়গার মধ্যে আছে হলো ঈমান, ইসলাম, এই শব্দটা আছে। তো অনেকেই আকীদার এই সাবজেক্টে বলে ইলমুত তাওহীদ বলে, ইলমুত তাওহীদ বলে, অর্থাৎ যেটা শিরকের বিপরীত। এই তাওহীদ শব্দটাও এই কোরআন শরীফে আছে, কোথাও তাওহীদ এই শব্দ নেই, কিন্তু তার ধাতুটা আছে, কুল হুয়াল্লাহু আহাদ এই শব্দটা আছে। তো আল্লাহর একত্বের কথাগুলো আছে, এবং তার বিপরীত যেটা আছে শিরকের বিরুদ্ধে ব্যাপক কথা আছে। তো কেউ কেউ আকীদার বিষয়টাকে ইলমুত তাওহীদও বলে। তো এটা আক্ষরিকভাবে এগুলো না থাকলেও কিন্তু তার মর্মার্থ কোরআন হাদিসে আছে। তো একদম যদি ডাইরেক্ট বলি আকীদার বিষয়টাকে, সেটা হলো ইলমুল ঈমান। আবার এটাকে আকীদার বিষয়টাকে কেউ কেউ ইলমুল কালামও বলে। ইলমুল কালাম হলো এটা আকীদার উপরে যখন নাকি বিভিন্ন ঝড় তুফান আসলো, বিভিন্ন কাউন্টার অ্যাটাক যখন আকীদার উপর শুরু হইল, যুক্তিক বুদ্ধিভিত্তিক আক্রমণ, আকীদার উপর কি আসছে? বুদ্ধিভিত্তিক আক্রমণ আসছে। খারজিদের পক্ষ থেকে, মুতাজিলাদের পক্ষ থেকে, শিয়াদের পক্ষ থেকে, কদরিয়াদের পক্ষ থেকে, মরজিয়াদের পক্ষ থেকে, এটা যুগে যুগে আরও বাড়ছে। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার মধ্যে পর্যন্ত অনেক সমস্যা তৈরি হয়ে গেছে। তখন এই বুদ্ধিভিত্তিক আকীদার বিরুদ্ধে যেই ফেনোমেনন তৈরি হয়েছে, ওইটাকে আবার বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করা হয়েছে। কোরআনের আয়াত দিয়ে করা হয় না, হাদিস দিয়ে করা হয় না, কারণ এরা কোরআনও মানবে না, হাদিসও মানবে না। এই জন্য কেউ কী করছে, বুদ্ধির জবাবকে দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তির জবাব যুক্তি দিয়ে। তো এটাকে ইলমুল কালাম বলা হয়। এগুলো সব আকীদার বিষয়। তো আকীদাকে ইলমুল আকীদা বলে, আকীদাকে ইলমুত তাওহীদ বলে, আকীদার একটা অংশকে ইলমুল কালাম বলে। কিন্তু কোরআন হাদিসে এই শব্দগুলো এইভাবে নাই, কালাম, আকীদা, তাওহীদ এইভাবে নাই। ওখানে যেইভাবে আছে সেটা হলো আল ঈমান। কি আছে এখানে? আল ঈমান। আমাদের হাদিসের দ্বারা শুরু হয়েছে কি দিয়ে? ঈমান দিয়ে, তার মানে আকীদা দিয়ে। তার মানে কি দিয়ে? আকীদা দিয়ে। তার মানে তাওহীদ দিয়ে। ঈমান মানে কি? ঈমান মানে হচ্ছে আকীদা, বিশ্বাস। এটা যে ঈমানের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারবে না। ঈমান মানে কি? সেটা তাওহীদ, সেটা একত্ববাদ, এখানে কোনো শিরিক থাকবে না। ঈমান মানে কি? সেটা হলো যেখানে যৌক্তিক যে কোনো এটার উপরে
অভিযোগ আসবে সেটাকে যৌক্তিকভাবে এটাকে খণ্ডন করা যাবে। তো সমস্ত হাদিসের কিতাবে এই জন্য এই আলোচনা শুরু হয়েছে আল ইমান দিয়ে। কি দিয়ে? ইমান দিয়ে আলোচনা শুরু, আর আকিদা দিয়ে শুরু। এই আকিদার আলোচনার মধ্যে প্রথম যেটা হাদিস, সেটা হাদিসের জামে, এটা একটা সামগ্রিক একটা হাদিস। এখানে হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে রসুলকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমান কি জিনিস, ইমান কি জিনিস, এরপরে ইসলাম কি জিনিস, এরপরে তিনি জিজ্ঞেস করছেন ইহসান কি জিনিস। ইহসান এটা গত সপ্তাহে আলোচনা করছিলাম এগুলো বিষয়, যেটাকে আমরা আলাদা করে একটা ইনস্টিটিউট করে ফেলছি আমরা, তসawuf খানকা নামে। অথচ জিবরিল কিন্তু এক জায়গাতে সব জিজ্ঞেস করছে। রসুল্লাহ জমানায় যে মসজিদে নববী ছিল সেটা ইমানের মার্কাজ ছিল, আকিদার মার্কাজ ছিল, ইসলামের আলোচনা হইতো, শরীয়তের আলোচনা হইতো, আবার ইহসানের প্রশিক্ষণ কেন হইতো। ইহসান মানে হচ্ছে এই যেটা একেবারে আল্লাহর সাথে বন্দার সম্পর্কের সর্বোচ্চ জায়গা। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, তুমি যেন আল্লাহকে দেখতেছো কিংবা আল্লাহ যেন তোমাকে দেখতেছে, কমপক্ষে এইভাবে এই মাকামটা অর্জন করা। তো এটাকে পরবর্তীতে সুফিয়ায়ে কেরাম এটাকে আলাদা করে ফেলছেন। ইসলামের ইতিহাসে রসুল্লাহ জমানায় সব কিছু এক ছিল, পরবর্তীতে ব্যাখ্যাগত কারণে বিভিন্ন বিশ্লেষণগত কারণে মানুষকে বোঝার সহজ হওয়ার জন্য আলাদা আলাদা কী করা হয়েছে, প্রতিষ্ঠান এবং আলাদা আলাদা পরিভাষা তৈরি করা হয়েছে। রসুল্লাহ জমানায় কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত এগুলো কেউ জিজ্ঞাসা করতো না, সবাই আমল করতো। সবাই কী করতো? আমল করতো। ফরজের যে গুরুত্ব, ওয়াজিবেরও সেই গুরুত্ব, সুন্নতেরও সেই গুরুত্ব, কেউ জিজ্ঞেস করতো না যে এটা সুন্নত এটা ওয়াজিব। সবাই সমান্তরালে কী করতো? আমল করতো। সবাই তাহাজ্জুদের নামাজ পড়তো, সবাই মিসওয়াক করতো, সবাই তাকবীরের সাথে নামাজ পড়তো। কেউ জিজ্ঞেস করতো না এটা সুন্নত, আর আমরা যেটা সুন্নত সেটাকে ঢিল দিই। সাহাবাদের মধ্যে আমলই এটা ছিল। পরবর্তীতে এই পরিভাষাগুলো আসছে, এগুলো হচ্ছে এলমি ব্যাপার, তাত্ত্বিক ব্যাপার, এগুলো ক্যাটাগরি, আইনগত ক্যাটাগরি। যেটার পক্ষে যত দলিল শক্ত সেটা ফরজ, আর একটু দলিল নরম সেটা ওয়াজিব, দলিল আরও নরম সেটা সুন্নত। সাহাবায়ে কেরাম দলিল নরম শক্ত এগুলো বুঝতো না, সাহাবায়ে কেরাম বোঝার দরকার ছিল না, নাউজুবিল্লাহ বুঝতো না সেটা না, সাহাবায়ে কেরাম এটা দরকার ছিল না, কারণ ওরা ডাইরেক্ট কাকে পাইয়েছেন? রসুল্লাহকে পেয়েছেন। ওনারা ওইভাবে কী করতেন? সরাসরি আমল করতেন। পরবর্তী রসুল্লাহ জামানা যখন শেষ হয়ে গেছে, এখন তো রসুল যেহেতু সামনে নাই, এখন আমাদের সামনে কি আছে? কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন শরীফ ব্যাখ্যাটা কে দিবে? আমাদের সামনে হাদিস আছে, হাদিস সনদটা এক রকম সনদ। ওই ক্ষেত্রে গিয়ে কি ক্যাটাগরি হয়েছে। রসুল্লাহ জামানাতে কোনো ক্যাটাগরি ছিল না, ডাইরেক্ট রসুলকে তারা দেখতেছে। এখন রসুল যেভাবে আমল করে তারা সেভাবে আমল করতেন। যাই হোক, তো পরবর্তীতে এই যে ভাগ হয়ে গেছে, ফেকা একটা আলাদা হয়ে গেল, আকিদা আলাদা হয়ে গেল, তসওয়ুফ আলাদা হলো, তিনটা শিল্প আলাদা হয়ে গেছে। পরে ফেকা মানে শরীয়তের মাসলা মাসাইল, তহারত, উজু, তায়াম্মুম, নামাজ, সালাত, রোজা, হজ, যাকাত, জিহাদ, নেকাহ, বিয়ে শাদী, মুআমালাত, বেচা কিনা ইত্যাদি। এটা হয়ে গেল শরিয়া, এটা হয়ে গেল ফিকহ। এটা কি হয়ে গেল? ফেকা হয়ে গেল। আর যেটাকে এখানে ইহসান বলা হয়েছে, মানে আল্লাহর সাথে বন্দার যে সর্বোচ্চ যে সম্পর্ক এবং নিচের নফসের যে তাজকিয়া, এটা হয়ে গেল তসওয়ুফের নামে আলাদা হয়ে গেল। কি হয়ে গেল? এটা তসওয়ুফের নামে আলাদা হয়ে গেল। আর যেটা একেবারে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল আকিদার নামে। হযরত জিবরিল রসুলকে 3টা প্রশ্ন করেছেন, 4টা প্রশ্ন করেছেন, তার মধ্যে 3টা প্রশ্ন ছিল মৌলিক, যে ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, তারপর জিজ্ঞেস করছেন ইসলাম কি জিনিস, তারপর জিজ্ঞেস করছেন ইহসান কি জিনিস। ঈমান, ইসলাম এবং ইহসান এগুলো সব কিন্তু কি ছিল? এরকম ছিল, এক ছিল। এগুলো কি ছিল? এক ছিল। পরবর্তীতে ঈমানের আলাপটা, ঈমান সংক্রান্ত সমস্ত আলাপের নাম আমরা কি দিয়েছি? আকীদা। ঈমান সংক্রান্ত সমস্ত আলাপ, ঈমান কাহাকে বলে, ঈমানের সংজ্ঞা কি, ঈমানের বিপরীত কি আছে, কুফর কাহাকে বলে, কুফরের সংজ্ঞা কি, ঈমান ভঙ্গের কারণ কি, কুফরের কারণ কি, ঈমান কিভাবে আসে, এই যে ঈমান কমে কিনা বাড়ে কিনা ঈমান, তো ঈমানের ইনগ্রিডিয়েন্টসটা কী কী, ঈমানের উপাদানগুলো কী কী, ঈমানকে শুধু কি বিশ্বাস নাকি ঈমান মুখে স্বীকার করতে হবে, আমলও করতে হবে, ঈমানের উপাদানগুলো কী কী, এই যে নানান যে আলাপ, মানে পুরো ঈমানের আলাপটা আকীদার নামে কী হয়ে গেছে? একটা আলাদা ইনস্টিটিউশন হয়ে গেছে, আলাদা একটা আলাদা একটা শাস্ত্র। ইনস্টিটিউশন বলা যাবে না, আলাদা কী হয়ে গেছে? শাস্ত্র, আলাদা একটা ইলম হয়ে গেছে। ঈমান নিয়ে আলাপ মানে সেটাকে পরিভাষাগত, সেটাকে আকীদা বলা হচ্ছে। আর জিবরিল যে প্রশ্ন 2 নম্বরে করেছিলেন ইসলাম নিয়ে আলাপ, সেটা হয়ে গেল, সেটা কি? শরিয়া, সেটা হয়ে গেল শরিয়া বা ফেকা হয়ে গেল।
নামাজ ইবাদত ইত্যাদি 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 এগুলো। তারপরে ইহসান, যেটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এটা হয়ে গেলো কি তাসাউফ। তো সবগুলো প্রতিষ্ঠান আলাদা। এখন দেখা যাচ্ছে কেউ যদি দিন শিখতে আসে, ওরা আমাদের কাছে দিন শিখে, কি শিখে বলে কই মাদ্রাসা পড়ছি, এটা মশলা শিখার জন্য, কি শিখার জন্য। তো ওই সালাফিদের কাছে কেন গেছে বলে ওখানে গেছে আকীদা শিখার জন্য। তবলিগে কি ওখানে গেছে দাওয়াত শিখার জন্য। তো ওখানে কেন গেছে খোরাসানে, ওখানে গেছে জিহাদ শিখার জন্য। তো খানকা কেন গেল বলে এটা তাসাউফ শিখার জন্য। মানে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, বিশেষ করে তিনটা আলাদা হয়ে গেছে। এক জায়গায় আমরা আকীদা শিখি, আরেক জায়গায় আমরা কি শিখি, এলম শিখি, মাসলা মাসাইল শিখি, আরেক জায়গায় আমরা কি শিখি, তাসাউফ শিখি। এই জন্য কই মাদ্রাসার সমস্ত উলামায়ে কেরাম, মানে এটা গলত ট্রেডিশন হয়ে গেছে, এটা ভুল একটা ট্রেডিশন সারা জীবন আজীব একটা, মানে এটা অযৌক্তিক একটা বিষয়। ওস্তাদ ছাত্র পড়ালেখা করছে, করার পরে 12 বছর 14 বছর ওস্তাদের কাছে ছাত্র পড়ছে, পড়ে এখন সে পীর সাহেবের কাছে গিয়ে কি মুরিদ হয়েছে এখন। আর ওস্তাদে তো তার পীর। এই যে আলাদা হয়ে গেল সব কিছু, ইহসানটা আলাদা হয়ে গেল, ইসলামটা আলাদা হয়ে গেল, ইমানটা আলাদা হয়ে গেল। ইমান হয়ে গেছে আকীদা, ইসলামটা হয়ে গেছে শরীয়ত ফিকহ, ইহসানটা হয়ে গেল কি তাসাউফ। তো অথচ হাদিসে কিন্তু এগুলো ভাগ করে না, হাদিসে কিন্তু কি করো না এগুলোকে, হাদিস সবগুলো কিন্তু এক, সবগুলো কি এক। এই জন্য আমার ভাইরা, আমাদের এই যে অডিয়েন্স, আমাদের যে মেম্বার, আমাদের যে আলাপ, আমাদের যে বয়ান ও নেগেটিভ, এগুলো আপনারা অনলাইনের এই সেলিব্রিটিদের পিছিয়ে দৌড়লে কিচ্ছু জিনিস শিখতে পারবেন না। এগুলো এবং সাময়িক কিছু ইনফরমেশন পাবেন, সাময়িক কিছু উত্তেজনা পাবেন, সাময়িক কিছু নলেজ অর্জন হবে সাময়িক। দিনের গভীরতা এক জিনিস, ইনফরমেশন এক জিনিস। ইনফরমেশন এটা দিন না, আপনি সাম ইনফরমেশনস আপনি পাবেন, কিছু তথ্য পাবেন। ইলম হচ্ছে এটা হাকিকত। এই জন্য আমি বারবার বলি যে অফলাইনে আসেন, অফলাইনে আসেন, অফলাইনে আপনি হাকিকতকে পাবেন, দিন হাকিকত পাবেন। আপনি এগুলো একটা সেলিব্রিটির কাছে কি আপনি দিন হাকিকত পাবেন না এখানে, কারণ এরা প্র্যাকটিক্যাল লাইফে নেই, না জিহাদের প্র্যাকটিক্যাল কাজে আছে এরা, না এরা প্র্যাকটিক্যাল আবাদতের মধ্যে। আমি জানি না সেলিব্রিটিদের কীরকম আবাদতের কী অবস্থা। অর্ধেক সেলিব্রিটি আবাদতে করে না, অর্ধেক ম্যাক্সিমাম মেজরিটি অফ দ্য সেলিব্রিটি আবাদত ধারে কাছেও নেই। মেজরিটি, আমি সবাইকে বলতেছি না, ইন্ডিভিজুয়ালি সবাইকে বলতেছি না, ম্যাক্সিমাম জানি এগুলো ধারে কাছেও নেই আবাদতের। বক্তা সেলিব্রিটি বলি, ফেসবুক সেলিব্রিটি বলি, ম্যাক্সিমাম একবার অর্ধেকের বেশি। এরা রাত্রে যদি কেউ 2টা বাজে পোস্ট লেখে, 1টা বাজে পোস্ট লেখে, 12:30, তাহলে সে তাহাজ্জুদ পড়ে কোন সময়? স্বাভাবিক প্রশ্ন না এটা? তাহাজ্জুদ তাহলে কিয়ামুল লাইল করে কোন সময় সে? তো যাই হোক, এগুলো তোমাদের খারাপ লাগলো কি আর ভালো লাগলো কি, আমাদের এটা হচ্ছে সত্য কথা। দিনকে বোঝার জন্য অফলাইনে মেহনত আসতে হবে, পরিপূর্ণ ডাইরেক্ট অফলাইন মেহনত আসতে হবে, দীর্ঘ সময় সোহবতের মধ্য দিয়ে, তখন দিনের বোঝা আসবে। সাহাবা এখানে এইভাবে দিন শিখছেন, বোঝাপড়া বোঝাপড়া বোঝাপড়া, শুধু খালি লেকচার শুনেন নাই, ওনারা ফলো করছেন, প্র্যাকটিক্যালি দেখছেন কি ওকে। শুধু রসুলের ভাষণ শুনে চলে গেছেন তা না, রসুলের ভাষণ শুনছেন, আবার প্র্যাকটিক্যাল রসুল্লাহকে দেখছেন যে উনি কীভাবে চলে, কীভাবে হাঁটে, কীভাবে নামাজ আসে, কীভাবে নামাজ থেকে যায়, কীভাবে মিসওয়াক করে, কীভাবে উযু করে, প্রত্যেকটা কাজ বিষয় ওনারা ফলো করছেন। এটা কি এরকম বক্তৃতা করে এটা কি সম্ভব মানুষকে বোঝানো, ওয়াজ মাহফিল করে? এই যে আমরা ওয়াজ মাহফিল করতেছি, এগুলো অনলাইনে লেখে কি সম্ভব? এই যে 2টা ফিতনা এই জমানার, একটা হচ্ছে বক্তৃতার ফিতনা, ওয়াজ মাহফিলের ফিতনা, আর একটা হচ্ছে অনলাইনের ফিতনা। ইসলামের না বিগুলো একটা ফিতনা নতুন জমানায়। তো এই যে আমাদের এই যে হাদিসের আজকের যে আয়োজন, এর আগে আল কোরআন দ্বারস্থ আলহামদুলিল্লাহ এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সবার বুঝে আসছে, তার তার মেসেজটা ক্লিয়ার, তার বৈশিষ্ট্যটা ক্লিয়ার। হাদিসের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এই যে দ্বারস্থটা আমরা দিচ্ছি, এই কালচারকে আমরা ভাঙতে চাই, আমরা বহুত বড় কঠিন কাজ। তসওয়ুফ চলে গেছে একদিকে, হ্যাঁ, ওদিকে চলে গেছে তসওয়ুফ, হ্যাঁ, আরেকদিকে চলে গেছে মাদ্রাসা, খানকা গেছে একদিকে, মাদ্রাসা গেছে কি একদিকে, আবার আকীদার মেহনত একদিকে। এখন বাংলাদেশে একটা গালি দেয় আমাদেরকে, বলে এরা আকীদার হুজুর, আমরা বলে আকীদার হুজুর, এটার গালি হয়ে গেছে, গালি মানে এরা হলো মূলধারার আলেম, আর আমরা নাকি যাকে তাকে কাফের বলি, যাকে তাকে আমরা শুধু নাকি আকীদা নিয়ে পটর পটর করি, আমরা আকীদা নিয়ে। এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট, নেগেটিভ একটা এরকম পারসেপশন আকীদা সম্পর্কে মানুষকে দেওয়া হচ্ছে, এটা হয়ে গেছে। এটা হলে কারণ আকীদার আলাপটাকে এভাবে মানুষ বিচ্ছিন্ন আলাপ মনে করতেছে। কেন? যেহেতু শরীয়তের চর্চা যেখানে হয়, মাদ্রাসা বা ওয়াজ মাহফিলে, ওখানে আকীদার আলাপটা কিন্তু কি হয়, ওইভাবে আসে না। আকীদার আলাপটা ওখানে বেশিরভাগ দেখবেন আপনি, প্রায় ম্যাক্সিমাম বক্তাদের আলোচনা দেখবেন যেখানে কথা আসে, আমলের কথা বেশি আসে। তবলিগ জামাতে আমলের কথা বেশি আসে। তবলিগ জামাতে একটু কালামের ব্যাখ্যা দেয়, ইমানের একটু ব্যাখ্যা দেয় কিছু, কিন্তু সেটা ডিটেলস ব্যাখ্যা নেই, এলমের পরিপূর্ণ। ওখানে আকীদা সম্পর্কে বিস্তারিত জানার কোনো সুযোগই নেই সেখানে, খানকার মধ্যে তো সুযোগই নেই। তো মাদ্রাসাগুলোর মধ্যেও এই চর্চাটা খুব কম। অথচ এখানে এই হাদিসটা, হাদিস জিব্রিল যেটাকে বলা হয়, ইমাম বুখারী হাদিসটাকে নকল করছেন, ইমাম মুসলিম হাদিসটাকে নকল করছেন,
এবং আরও অনেক মুহাদ্দিস এই হাদিসটাকে নিয়ে আসছেন, এবং এই হাদিসের রাবি হচ্ছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। তো এই হাদিসটাতে এখানে কোন ভাগ আছে, এখানে সবগুলো কিন্তু কি এক জায়গায়, সব এক জায়গায়। এখন আমরা যে আজকে এখানে হাদিসের দরজাতে বসছি, এটা শুধু খালি হাদিস শোনার জন্য, বরকত নেওয়ার জন্য এখানে বসে নেই। হাদিসের যে মেথড, হাদিসের যে থিম, যেটা হাদিসের যেটা ওই দর্শনটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রসুলকে জিবরিল শিক্ষা দিয়েছেন যে ইসলাম সম্পর্কে আপনি বলুন, ঈমান সম্পর্কে আপনি বলুন, এক নম্বরে ইসলাম সম্পর্কে আপনি বলুন, ইহসান সম্পর্কে আপনি বলুন, কিয়ামত আলামত সম্পর্কে আপনি বলুন। সব কিছুকে এক বসাতে, এক জায়গাতে রসুল্লাহর একবার আমাদের যেটা একদম ইসলামের যে মার্কাজ মসজিদে নববীতে, এটা আল্লাহ রসুলকে তিনি সেটা শিক্ষা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এখনও যদি এই আমরা দিন বিজয় করতে চাই, এই সব বিষয়গুলো কী করতে হবে, এক জায়গায় আসতে হবে, এক জায়গায় কী হতে হবে, আসতে হবে। এটা হচ্ছে এই হাদিস জিবরিলের শিক্ষা। যেখানে আকীদার চর্চা, ওখানে তো সৌফ চর্চা হবে, ওখানে তাজকিয়াত। আলাদা খানকে যাওয়ার দরকার নেই, আলাদা যাওয়ার কি দরকার নেই। আপনার কী সমস্যা, আপনি সেটা আপনার হুজুরকে, শেখকে বলবেন যে আমার গোপনে বলবেন আমার এই সমস্যা, আমার কিছু মনে করবেন তরুণ সমাজে ছিলেন, আমাদের হস্তমৈথুনের সমস্যা আছে আমার, এটা আপনি জানাবেন, উস্তাদকে জানাবেন। এখন আপনি কী করতেছেন, বলে হুজুর কাছে গেছি আল করার দারাসের জন্য, হুজুর কাছে গেছি জুমার পিছনে নামাজ পড়ার জন্য, খুতবা শোনার জন্য, আর আপনার যে গোপন একটা রোগ আছে ওইটা গিয়ে ওইটা বলার জন্য বলে পিসাবটা বলবো, ঠিক আছে। অথচ এগুলো সব এক জায়গায় শিখতে হবে আপনাকে এগুলো। এখন আপনি বলতে দূর, আমি যে হুজুর কাছে শিখবো শেখের শেখকে, আবার শেখ ধরো শেখ থাকতে হবে, কিন্তু প্রত্যেকের কিন্তু উপরে একজন থাকতে হবে, একজন মানতে হবে সবাইকে, যার কাছে কি উনি আলম শিখবে, নিজের নৈতিকতা চরিত্র শিখবে, সব কিছু। তো তাসাউফ এটা খানকা নামে আলাদা কিছু হবে না, খানকা নামে আলাদা জিকির বলে, জিকিরের শোক। এই জন্য আমরা সব গুজারি আমল চালু করতে চাই এখানে, আস্তে আস্তে সব গুজারি আমল করতে চাই। এবং এখানে আমরা কিয়ামুল লাইল চালু করছি, আগে তো খুব বেশি ছিল, এখন ছেলেরা আসে যায়। কিয়ামুল এখানে মসজিদে আপনি নামাজ পড়বেন, রাত্রে থাকবেন, সারা রাত করসে পড়বেন এবং কিয়ামুল লাইল করবেন আপনি। এটাই খানকা, ঠিক আছে, এটাই মসজিদ, এটা আবার জিহাদের মারকাজ, এটা আবার দাওয়াতের মারকাজ, এটা আবার তালিমের মারকাজ। এই 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 কালচারটা চালু করতে হবে এবং বিদ্যমান কালচারটাকে ধ্বংস করতে হবে। ওইদিকে খানকা, ওইদিকে মাদ্রাসা, ওইদিকে রাজনীতি, ঠিক আছে, ভাগ ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে এটা? আর ওইদিকে আকীদার মেহনত, ওইদিকে কি আকীদার মেহনত, সব আলাদা হয়ে গেছে। এগুলো সব এক জায়গায় হবে। সব কি হবে, কেন এক জায়গায় হবে? যেহেতু হাদিস জিবরিলে আল্লাহ রসুল কি করছেন, এগুলোকে এক জায়গায় নিয়ে আসছেন। কি হবে এখানে, কি কি কাজ হবে? এক নম্বর এখানে কাজ হবে ঈমানের কাজ হবে। কি হবে? ঈমানটাকে আমরা চাই আকীদা বলি, ঈমানটাকে চাই আমি ইলমুত তাওহীদ বলি। ঈমানের যে ডিবেট, যেটা ডিবেট অফ দ্য ঈমান, ঈমানিয়াত, এটাকে আমি ইলমুল কালাম বলি, ইলমুল কালাম বলি, ইলমুত তাওহীদ বলি, হ্যাঁ, ইলমুল আকীদা বলি। এগুলো এক শব্দে কিসের মধ্যে চলে আসছে? আল ঈমানের মধ্যে চলে আসছে। যেখানে আমি আকীদা শিখবো, আবার এখানেই পরবর্তী কাজ হচ্ছে কি শিখবো, আমি মাস্টার শিখবো। যেমন তালিমুল ইসলাম, মুফতি কাবিদুল্লাহ রহমতুল্লাহ লিখছেন, বিখ্যাত ভারতবর্ষী কিতাব। এমনটা তালিমুল ইসলাম কেউ আর লিখতে পারবে না, কেউ আর পৃথিবীতে। ও এক পিস, মাস্টার পিস, এটা একটা ইতিহাস আসছে, এটা তালিমুল ইসলাম, বেশ দেওয়ার। এগুলো মৌলিক মৌলিক কিতাব, হায়াতুল মুসলিমিন, এগুলো আর পৃথিবীতে কেউ লিখতে পারবে না। সৈয়দ কুতুবের মাআলিফুত তারিক আর কেউ লিখতে পারবে না, এটা একটাই আসছে, এটা এটা আল্লাহ প্রদত্ত, এগুলো সুবহানাল্লাহ। তো তালিমুল ইসলামে কি করছে? তালিমুল ইসলামে 4 খণ্ড। কয় খণ্ড? আকীদার আলাপ প্রথম খণ্ডে, এরপর মাসলা। দ্বিতীয় খণ্ড আকীদা, এরপর মাসলা। তৃতীয় খণ্ড আকীদা, মাসলা। চতুর্থ খণ্ড আকীদা এবং মাসলা। তাহলে যেখানে আমি আকীদা শিখবো, এখানে আমি কি শিখবো? মাসলা মাসাইল শিখবো। যেখানে আমি আকীদা শিখবো, ওখানে মাসলা শিখবো। আর আর খানকার তাসাউফ শিখার জন্য আমি চলে যাব, নামটা আপনি চিনি আর কি, আমি আর, ঠিক আছে, বলো রুহানি চিকিৎসা। কি চিকিৎসা এখানে? হ্যাঁ, এগুলো হচ্ছে রুহানি রোগ, রুহানি রোগের কেন্দ্র। এগুলো নাম দিয়েছে কি রুহানি, ওখানে রুহানি চিকিৎসা। ওখানে উল্টা, কারণ ওখানে প্রথম হচ্ছে পিসাবের হাতিয়ে দিতে হয়। কি দিতে হয় ওখানে? পিসাবের হাতিয়ে দিতে হয়। গরিব লুঙ্গি টুঙ্গি ভরে যাবেন, বহু দূর থেকে আসছেন, ওই ওখানে ইয়ে পাবেন। গাড়ি নিয়ে যাবেন, 1.5 কোটি টাকার গাড়ি নিয়ে যাবেন, এত 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 40 লাখ টাকা 50 লাখ গাড়ি নিলে হবে। সেন্ট ভাব বাইরে হবে, সুন্দর একটা বাচ্চা নিয়ে যাবেন, ঠিক আছে, মানে নিজের ছেলে, বড় লোক যারা দেখা যায়, বুঝাচ্ছে হাতিয়ে। তারপর দেখবেন যে
পীর সাহেবের দোয়া টোয়া দিয়ে আপনারা একবার ভরাই দিবে এখানে। এই দোয়া থেকে আমি আপসাইবে, এই দোয়াগুলো আমি আমি এই দোয়াতে আমি ধাই যেতাম এখানে এই দোয়াগুলোর থেকে। এগুলো দোয়া নাকি, এগুলো কি আল্লাহ জানে এগুলো। তো যাই হোক, আল্লাহ হেফাজত করুক। আর যারা দিনের গোড়াবা, যারা দিনের কি ঘোরাবা, কারাগারে পড়ে আছে, ওখানে হেফজ হয়েছে, ঘোরাবা, এদের 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 ধারে কাছে কোনে, এদের থেকে দোয়া নিবে না। এমনকি আমাদের সমাজের মধ্যেও নিরীহ কিছু লোক আছে, নিরীহ কিছু লোক এখানে নামাজ পড়ে, আমাদের মসজিদেও আছে নিরীহ কিছু শেখ আছে এখানে। আমি নিরীহ শেখ না ভাই, আমার কাছে তজর করে, আমার কাছে আমার শেখ আছে মৌলানা মুজিব সাহেব আছে, আমার বাবা আছে, বা মুজিব সাহেব দেখবেন এখানে গরিব অসহায় একেবারে হ্যাংলা। হ্যাঁ, মুজিব সাহেবকে দেখছেন আপনারা? হ্যাঁ, পড়ে থাকে এখানে, পড়ে থাকে জিকিরা জিকির, জিকিরা জিকির। রুমে গেলে দেখবেন জিকিরা মানে কিতাব মোতালা জিকির। এটা একটা অন্য জগৎ। এটা খাবার দাবার খায় না, খুব কম খাবে। হ্যাঁ, ওনার সারাদিনের খাবার, সারাদিনের খাবার আমাদের সকালবেলার নাস্তা। সকালবেলা যে পরিমাণ আমি নাস্তা করি, ওই পরিমাণ উনি কি 3 বেলা খায়। ওনার 3 বেলা খাবার এক পাল্লায়, আর আমার সকালবেলার নাস্তা এক পাল্লা। ওয়াল্লাহি, তো এদের দাম নেই সমাজে, এদের কি নেই দাম, সেলিব্রিটির দাম, এই লোকগুলোর দাম নেই। এরা হচ্ছে প্রকৃতি একবারে আল্লাহর বলি এরা। এই জন্য আমি আপনাদের সবাইকে বলছি, যদি আপনাদের তসওয়ুফের বায়াত করতে চান, আমি বলে দেবো কোথায় কোথায় যাবেন বায়াত করার জন্য। চট্টগ্রামে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় বুজুর্গ, যদি আপনার আমাকে জিজ্ঞেস, আমার জানা মতে আর কি বাহ্যিকভাবে সবচেয়ে বড় যে বুজুর্গ, সেটা হচ্ছে মুহিবুল্লাহ বাবনগর ইউসুফের আপন ছোটো ভাই হাবিবুল্লাহ সাহেব। উনি আমার জানা মতে চট্টগ্রামের সবচেয়ে বড় আধ্যাত্মিক মানে পীর মনে করি ওনাকে আমি। একটা লোকও তার কাছে 10 জন যায় না। আর খানকা আমি বলতেছি না, এটা ভাইরা কষ্ট হবে, খানকা তো কোথায় আছে আপনারা জানেন, এখানে চিটা কোথায় কোথায় খানকা আছে, কমিলেনের খানকা। কিন্তু ওই যে আসল যে কি আল্লাহওয়ালা বুজুর্গ, ওখানে কি করবে না মানুষ, ওখানে যাবে না, মানুষ চিনে না, বাঙালি। হ্যাঁ, ওই ভেজাল ডাক্তার কাছে যাবে, আসল যারা রোগ নির্ণয় করতে পারে, এদের কাছে কখনো যাবে না। যাই হোক, এই প্রথাকে ভাঙতে হবে। তসওয়ুফ এক জায়গায়, মাদ্রাসা এক জায়গায়, আকীদার মেহনত এক জায়গায়, নো চলবে এটা। কারণ জিবরিল একই জায়গায় বসে, একই সময়ে, একই স্পেসে, একই টাইমে, একই সময়ে, একই জায়গায় তিনি সবগুলো বিষয়কে তিনি একসাথে রসুলকে কী করছেন তিনি শিক্ষা। তার মানে রসুল আপনি আকীদার ইমাম, রসুল আপনি আকীদার শিক্ষক, রসুল আপনি শরীয়তেরও শিক্ষক, আপনি ইহসানের তাআল্লুক মা আল্লাহ তাজকিয়ারও আপনি শিক্ষক আপনি। এবং পলিটিক্স, কিয়ামতের আলাদা হচ্ছে রাজনীতি, এটা হচ্ছে পলিটিক্যাল আলাপ। কিয়ামতের বিবর্তন পরিবর্তন, আপনি রাজনীতির পরিচালকও আপনি, সব এক জায়গায়, সব কি এক জায়গায়। ওইটা কায়েম করতে হবে, ঠিক আছে? একদম দায়িত্বহীন নেগেটিভ, এটা আমাদের, এটা আমার স্ট্যান্ড, এটা আমাদের, এটা মানুষ মানুক আর না মানুক, এটাই খানকা, এটাই মাদ্রাসা, এটাই জিহাদের ময়দান, এটাই দাওয়াতের ময়দান, এখানে আকীদার, এটা আকীদার স্কুল অফ থট, এটা সব কিছু এটা এক জায়গায়। কথা বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে সবার? ক্লিয়ার? মেসেজ ইজ ক্লিয়ার আপনাদের? জি, মেসেজ এটা বুঝতে হবে। এই জন্য আমি যারা আলেম ওদেরকে বলি, একটু স্মার্ট হয়ে, যেহেতু আপনি আলেম কিন্তু আপনি মানুষের কাছে যাচ্ছেন না, মানুষ আপনাকে চিনতে চায়, মানুষ আপনাকে ভালো বক্তা হইতে হবে, আপনাকে আপনার সেমিনারে বক্তব্য রাখতে হবে, আপনি ওইটাও কভার করবেন, আপনাকে হইতে হবে এটা। আপনি শুধু এখানে বসে থাকলেও হবে না, নিরীহভাবে এখানে আপনি শুধু অ্যালম শেখাচ্ছেন। আবার যারা স্মার্ট বক্তা যারা, এগুলোরে বলি যে আগে অ্যালম শিখতে হবে এখানে আসি। একবারে যত তুমি স্কলার মারানো এখানে আসি, মাদ্রাসার ট্রেডিশনাল হুজদের কাছে আসি, আলিফ বা তাসা আরবি গ্রামার শিখবা তুমি আগে, তারপর তুমি বড় বড় বুদ্ধিজীবী, বড় বই লেখক, এইসব লেখক আমি পাত্তাও দিন এগুলো লেখকগুলোরে, যতক্ষণ তারা আলেমের কাছে কি করবে না আসি, এরা দিন শিখবে না। আব্দুল মাজিদ দরিয়াবাদী, ঠিক আছে, আব্দুল মাজিদ দরিয়াবাদী বিখ্যাত একজন নাস্তিক ছিল। কি ছিল উনি? নাস্তিক ছিল। ওনার কাজ ছিল বিজ্ঞান দিয়ে আল্লাহ না এটা প্রমাণ করা, আব্দুল মাজিদ দরিয়াবাদী। তারপরে হলো আব্দুল বারি নদভী, নাস্তিক ছিল। এরা বড় বড় ভারতবর্ষের বিজ্ঞানী, এরা সব কি ছিল, এরা ভালো। সবগুলো গিয়ে থানভী হিসাবে দরবারে গিয়ে কি শিখছে? হ্যাঁ, এলম শিখছে, তসওয়ুফ শিখছে, তাজকিয়া শিখছে, নূর নিয়েছে ওখানে। হ্যাঁ, অথচ এদের যে ইংলিশ লিটারেচার, মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী বৈজ্ঞানিক তাফসীর লিখছে আব্দুল মাজিদ দরিয়াবাদী। এরকম ইংরেজিতে এত বৈজ্ঞানিক তাফসীর কেউ আর লিখতে পারে না। কার ছাত্র ছিল? আশরাফ আলী থানভীর। আর এখন স্কলারদের কোনো পরিচয় নেই, তুমি কার ছাত্র, পরিচয় নেই, নিজেকেই ওরা নিজেই সব কিছু।
এই জন্য আপনাদেরকে আমরা বলছি অফলাইনে আসেন, সবাই ফজলুল কালাম কিনবেন, হাদিস মুখস্থ করবেন। কি করবেন? হাদিস মুখস্থ করবেন। আমি এক সপ্তাহ সময় আগামী জুমাতে আপনাদের সবার কাছে এই হাদিস জিবরিল মুখস্থ শুনবো আপনাদের কাছ থেকে। এবং যারা যারা মুখস্থ শুনতে পারবে, আমার পকেটের স্বাস্থ্য এখন খারাপ, এই আমি 50 টাকা করে কত করে দিব? আদনান থাইছে না? আদনান, আমি তোমার খুঁজতেছিলাম, প্রায় ওয়াজও করতেছি, তোমার খুঁজতেছি, এখন দেখলাম। আচ্ছা 100 টাকা করে দিলে? 100 টাকা করে দিলাম। আচ্ছা 100 টাকা করে দিব। 100 টাকা কমাবো নাকি? হ্যাঁ, কত দিব? কত দিবে? বাজেট আছে? আচ্ছা তো 150 টাকা করে দিব, ঠিক আছে? আর যদি সুন্দর কিছু শুনতে পারো তো 200 টাকা পাবে, ঠিক আছে? পারবা? দাঁড়াইছেন আপনি, এখন শোনাবেন? আচ্ছা আমার মুখে সাজাতে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। عن عمر الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال فأخبرني عن الإحسان. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال فأخبرني عن الإسلام. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن أماراتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان. قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل؟ قلت الله ورسوله أعلم. قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم. ঠিক আছে, এতটুকু শিখবা। টাকা একটু বাড়াইতে হবে না? কঠিন আছে আপনার, একটু বাড়াইতে হবে না? 200 টাকা ইনশাল্লাহ, ঠিক আছে? কত মুখস্থ করতে পারলে? ওরে আল্লাহ রে, বেশি করে শিখে গেল তো। হ্যাঁ
ভালো করে শুনাইলে ইনশাল্লাহ 300 টাকা দিব। না এগুলো আগে তোমরা মাদ্রাসা ছাত্র শুনে হবে না, এটা জেনে শিক্ষিত হবে। হ্যাঁ, তো আমরা কি শিখতেছি? আকীদা। আমরা হাদিস শিখতেছি। হাদিসটা কি দিয়ে শুরু হলো? আকীদা দিয়ে। আমরা এখানে ঈমানের সামগ্রিক আলাপ পাইলাম। এবার সামনে আরও ঈমানের হাদিস আসবে, এখানে ঈমানের প্রাসঙ্গিক কথাগুলো আসবে ইনশাল্লাহ। এই হাদিসের দরসের ভিতর দিয়ে আমাদের আকীদাও শিখা হয়ে যাবে। এটা কি দরস? এটা তো আকীদার দরস না, এটা কিসের দরস না? এটা কিসের দরস? এটা হাদিসের দরস। কিন্তু এখানে কি আছে? আকীদা দিয়ে শুরু। এইভাবে আকীদা সম্পর্কে অনেক আলোচনা হবে ইনশাল্লাহ। ফয়জুল কালামটা আপনারা সবাই কিনবেন, যারা এখানে বসবেন তারা সবাই কিনবেন ফয়জুল কালাম, ঠিক আছে? এটা একেবারে সবসময় নিজের সাথে রাখবেন ফয়জুল কালামটা, নিজেরা পড়বেন, নিয়ে করবেন, এবং ইনশাল্লাহ এটা আপনি গর্ব করতে পারবেন, শুকরিয়া আদায় করতে পারবেন যে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ লেখা একটা কিতাব, কেমন তারই কোনো কি রক্ত ব্লাডের উত্তরসূরি, জালেম উত্তর, আমরা তো খারাপ উত্তরসূরি, কিন্তু সনদ তো আছে আমাদের, সনদ তো ঠিক আছে আমাদের, সনদ ছাড়া এলম হবে না, সনদ ছাড়া কি হবে না? আপনি বলেন দূর, এগুলো তো সব ইউটিউবে আছে, এগুলো কোন নূর আছে ইউটিউবের ভিতরে? যত ওয়াজ শুনেন আমলের তাগাদা তৈরি হয়? হ্যাঁ, হয় না। এই জন্য প্র্যাকটিক্যাল দ্বারা এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। এভাবে ইনশাআল্লাহ আজিজ হাদিস শরীফ আছে, ফারুব্বা মুবাল্লাগিন আও আলাহু মিন সামিন রুব্বা হামিলু ফিকহিন ইলা হাদিস, অর্থাৎ অনেকে যারা মসলা বলে, ওয়াজ করে, বয়ান করে, হাদিস শরীফ আছে, তাদের চেয়ে যারা শুনছে তারা আল্লাহর কাছে কি হইতে পারে? উত্তম হইতে পারে। এটা আমাদের চেয়ে আপনারা আল্লাহর কাছে আরও মকবুল হইতে পারেন। যাই হোক, একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের জন্য একটা বড় খুশনসিব, সৌভাগ্য যে আমরা জুমার দিনের বেলায় কোরআনের দারাজ করি, আর রাতের বেলায় কী করি আমরা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ।